আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিকা সাল্লাম তাসলিমা। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আলোচনা হবে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারার ছোট্ট একটি আয়াতের আলোচনা। যদিও আয়াতখানি অনেক ছোট, কিন্তু তার গম্ভীরতা অনেক বড়, অনেক বিশাল। সেই প্রসঙ্গে আমি আলোচনা করব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বাকারায় আমরা আল্লাহ বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সে আয়াতের আলোচনা, সে আয়াতের পরিপ্রেক্ষিতে আমি একটি আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব। আশা করি আলোচনাটা আপনারা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। যেই ঘরের মধ্যে উত্তম মহিলা রয়েছে, উত্তম স্ত্রী রয়েছে, উত্তম স্ত্রী যেই ঘরে রয়েছে, ওই ঘরে স্বামী কখনো সুদখোর হতে পারে না, কখনো ঘুষখোর হতে পারে না, কখনো নাপাক জিনিস সে উপার্জন করতে পারে না। সেই প্রসঙ্গে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন 1,মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। তো প্রত্যেক পয়গম্বরের কোনো না কোনো উম্মত ছিল। তো এক ব্যক্তি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করত, প্রভু আপনি আমাকে টাকাওয়ালা, আপনি আমাকে পয়সাওয়ালা, ইজ্জতওয়ালা, সম্পদওয়ালা হিসাবে কবুল করেন। পৃথিবীতে আমরা যারা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী ইমামুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা এমন কোনো মানুষ নাই আমরা দুনিয়ার আকাঙ্ক্ষিত না। প্রত্যেকটা মানুষে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, প্রভু আপনি আমাদেরকে টাকাওয়ালা, পয়সাওয়ালা, ইজ্জতওয়ালা হিসেবে কবুল করেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, ওনার এক উম্মত আল্লাহর দরবার দোয়া করতো, আল্লাহ আপনি আমাকে ইজ্জতওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা হিসেবে কবুল করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উনি ওনার পয়গম্বরকে বলে দিলেন, ও আমার দোস্ত, ও আমার পয়গম্বর, ও আমার বন্ধু, আমি তোমাকে একটি খবর দিচ্ছি, তোমার একজন উম্মত আমার কাছে প্রত্যেক দিন দোয়া করে সে সম্পদওয়ালা হতে চায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছি, তার জীবনে অর্ধেকটা সময় আমি তাকে বাদশাহীর হালত দিয়ে দিব, আর অর্ধেকটা সময় আমি তাকে গরিবী হালত দিয়ে দিব। তুমি তাকে জিজ্ঞাসা করো, সে কি আগে বাদশাহী হালত নেবে নাকি পরে বাদশাহী হালত নেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তার বান্দাকে এই খবর দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, উনি ওনার উম্মতকে আহ্বান করলেন যে তুমি এদিকে আসো, তোমার জন্য একটি সুখবর রয়েছে। তা হচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছে তোমার জীবনে অর্ধেকটা জীবন তোমাকে বাদশাহী হালতের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন, আর অর্ধেকটা জীবন তোমাকে কষ্টের হালতে হবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি আগে ধনী হতে চাও নাকি পরে ধনী হতে চাও। লোকটা বললেন, হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি আমার বাসায় গিয়ে আমি আমার স্ত্রীর সাথে আলোচনা করে আমি সিদ্ধান্ত নিব, আমি কি আগে ধনী হতে চাই নাকি পরে ধনী হতে চাই। লোকটা তার বাড়িতে চলে গেলেন, তার স্ত্রীকে গিয়ে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য একটি জিনিস নির্ধারণ করে দিয়েছে আমার আল্লাহ, যে আমার জীবনটাকে আমার আল্লাহ দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। অর্ধেকটা জীবনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহী হালত দান করবেন, আর একটা জীবনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবের হালতের জন্য আমাকে নির্ধারিত করে রেখেছেন। এখন আমি কি আগে বাদশাহী হালত নিব নাকি পরে বাদশাহী হালত নিব। তার স্ত্রী গুণবতী স্ত্রী ছিলেন, অত্যন্ত পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজি, পর্দাশীল মহিলা ছিলেন। সে স্বামী ঘুষ খায়, সুদ খায়, এরকম স্বামীকে সে সাপোর্ট দিত না। আজকে আমাদের বাংলাদেশে যদি প্রত্যেকটা সরকারি চাকরিজীবী যারা রয়েছে, তাদের স্ত্রী, তাদের সন্তান যদি সৎ হতো, তাদের স্ত্রীরা যদি গুণবতী হতো, পুণ্যবতী হতো, তারা যদি তাদের স্বামীদেরকে বলতো তোমরা ঘুষ খাইবা না, ঘুষের টাকা যেই স্বামী ঘরে আনবে ওই স্বামীর ঘর আমরা করব না, তাহলে সরকারি দলে যারা রয়েছে তারা কখনো ঘুষ খাইতো না। যেমন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, উনি বলেছেন ওনার ঘরের কাজের লোক 400 কোটি টাকার মালিক, সেটা
এমনকি যে ব্যক্তি 400 কোটি টাকার মালিক হয়েছে, তাকে তার স্ত্রী বাধা দেয় নাই, তাকে তার সন্তান বাধা দেয় নাই। মতিউর রহমান তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল ক্রয় করে, বকরি ক্রয় করে, আর আমরা 7 জনে মিলে কোরবানি দিই। আফসোস, ওই ঘরের মহিলা কতই না নিকৃষ্ট। যদি উৎকৃষ্ট হইতো তাহলে স্বামী ঘুষ খাওয়ার বিরুদ্ধে কথা বলতো। যাক, আমি ওই প্রসঙ্গে যাব না। আমি যে প্রসঙ্গে আলোচনা করতেছি তা হচ্ছে, ওই মহিলাকে তার স্বামী বলতেছেন, আমরা কি আগে গরিব হালত বেছে নিব নাকি বাচ্চাই হালত বেছে নিব? তো তার স্ত্রী বললেন যে আগে আমরা বাচ্চাই হালত বেছে নেব, তারপরে আমরা গরিব হালত বেছে নেব। স্বামী বলতেছে, কেন? আগে আমরা বাচ্চাই হালত যদি বেছে নেই, পরের জীবন, লাস্ট জীবন আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, আমরা কোথায় খাবার পাবো, কোথায় কাপড় পাবো, কোথায় আমরা বাসস্থান পাবো? ওই সময়তে আমাদের কষ্টে কাটাতে হবে। স্ত্রী বলেন, সমস্যা নাই, ওই ব্যবস্থা পরে হবে। আমি আপনাকে বলতেছি, আপনি আগে বাচ্চাই হালত চেয়ে নিন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে বলেন যে আমরা আগে বাচ্চাই হালত চাই। স্বামী বলতেছেন, আগে বাচ্চাই হালত নিবা, পরে কষ্ট জীবন যাপন করবো, এটা আবার কেমনে হয়? স্ত্রী বলতেছেন, স্বামী শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি যেই জিনিস তোমাদেরকে দান করেছি তা থেকে তোমরা ব্যয় করো। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দিবে, আমাদেরকে যখন বাদশাহী দিবে, তুমি যখন জামা কিনতে যাইবা, জামা কিনবা দুইটা, একটা তোমার জন্য, একটা মিসকিনের জন্য। তুমি যখন চপ্পল, পাদানি, জুতা কিনতে যাইবা, তুমি 2 জোড়া জুতা কিনবা। 1 জোড়া জুতা তোমার জন্য, আর 2 জোড়া হচ্ছে ফকির মিসকিনের জন্য। তুমি যখন ভালোভাবে খাবারের আইটেম তুমি যখন করবা, অর্ধেক আমরা খাবো, অর্ধেক আমরা ফকিরকে বিলিয়ে দিব। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তর খবরটাকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে নিলেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পয়গম্বরকে বললেন, বন্ধু, তারা বাদশাহী হালতে তাদের জীবন কেটে যাবে, ফকিরি হালতে এর ভিতরে চলে যাবে। কারণ তাদের নিয়ত হচ্ছে সহি, তাদের নিয়ত হচ্ছে সহি। তারা বলতেছে তারা নিজেরা যা ভক্ষণ করবে, খাবে, ফকির মিসকিনদেরকে তা দিবে। আমি আল্লাহ কবুল করেছি, তাদের এই বাদশাহীর ভিতরে আমি তাদের ফকিরি হালত কাটিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুই পারেন। যেমন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইয়াসিনের 82 নম্বর আয়াতে আমরা আল্লাহ বলেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইউন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছু করার ইচ্ছা করে, আমরা আল্লাহ বলেন হও, হয়ে যায়। লোকটা ছিল একবারে জিরো, কোনো টাকা পয়সা ছিল না। ওই লোকটাকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে বাদশা করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়ারা, বাবারা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সুদখোর, ঘুষখোর এগুলার কাজ থেকে বিরত থাকবেন। এবং পুণ্যবতী স্ত্রী আপনাদের ঘরে যারা রয়েছে, আমি তাদের কাছে বলবো, আপনারা আপনাদের স্বামীদের, ছেলেদের উপার্জনের হিসাব নেবেন। তারা কি বৈধ টাকা উপার্জন করতেছে নাকি অবৈধ টাকা উপার্জন করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।